আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্লগস একে আজাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা মূল উদ্দেশ্য হলো যারা ঈদের পরবর্তী সময়ে নতুন ব্যবসা করতে চান, আসলে কোন মার্কেট থেকে পণ্য কিনলে আপনার প্রোডাক্টগুলো কিনলে কম দামে কিনতে পারবেন, বাংলাদেশের মধ্যে কোন কোন জায়গাতে পাইকারি মার্কেট আছে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা নতুন ব্যবসা করতে চান, আসলে ভাবেন যে কোথায় থেকে পাইকারি মার্কেট পাবো, হ্যাঁ, কোথা থেকে এই প্রোডাক্টটা কিনলে আমি কম দামে কিনতে পারবো এবং মানসম্মত প্রোডাক্টটা পাবো, এই ভিডিওটা তাদের জন্য একদমই স্পেশাল। একটু বলি, আমরা বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম কিন্তু একটা পাইকারি মার্কেট, আর আপনারা জানেন কিন্তু গুলিস্তান গুলিস্তান কিন্তু একটা বৃহত্তম পাইকারি মার্কেট। সেখান থেকে প্রোডাক্ট কিনলে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। আর প্রোডাক্টের মান এবং গুণগত মানের দিক থেকে কিন্তু মোটামুটি ভালো পাবেন। গুলিস্তান, আপনারা ইসলামপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, এই পাইকারি মার্কেটে এখান থেকে যেগুলো প্রোডাক্টগুলো আছে মোটামুটি ভালো রেঞ্জে কিন্তু প্রোডাক্টগুলো কিনতে পারবেন। কেমন? এছাড়া আমি আরেকটু আপনাদের ইনশিওর করি, যেমন প্রোডাক্টের দিক দিয়ে যদি বলি, আপনার বাংলাদেশের মধ্যে কিন্তু অন্যতম আরেকটা বৃহত্তম পাইকারি মার্কেট মিরপুর এক শালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে, শালি মার্কেট নামে যেটা পরিচিত। এটাতে কিন্তু আপনার প্রোডাক্টের মান কিন্তু একদম ভালো। আর প্রোডাক্টের যে মান ভালো যেখানে, সেখানে কিন্তু অবশ্যই এর দামটা কিন্তু অবশ্যই একটু ভালো হবে। মিরপুর এক শালি মার্কেটে। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু শালি মার্কেটের একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনি ওইখান থেকে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন। কেমন? আর গুলিস্তান থেকে যারা প্রোডাক্টগুলো নিতে চান, গুণগত মান দিক থেকে আমি একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা ভিডিও দেখে আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। যারা কোনো কিছুই বোঝেন না বা ব্যবসা সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। কেমন? আরেকটা আমি ইনশিওর করি, যারা টি শার্ট, পোলো শার্ট, হ্যাঁ, গেঞ্জি জগৎ নিয়ে যারা কাজ করতে চান, তারা কিন্তু একদম ম্যানুফ্যাকচারিং, যারা প্রস্তুতকারক থেকে যারা প্রোডাক্টগুলো নিতে চান, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা টিপস আছে। আর আপনারা জানেন, আমি মার্কেটটার নামটা বলে দিই। কোনাবাড়িতে কিন্তু একটা বৃহত্তম নতুন একটা মার্কেট হয়েছে। আর এখানে কিন্তু ওনারা নিজস্ব আয়রন, নিজস্ব সুইং, নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু নিজস্ব ফ্যাব্রিক্সগুলো কিনে তারা প্রোডাক্টগুলো সেল দেয়। আর আমার জানা মতে, যদি আপনারা নতুন কেউ ব্যবসা করতে চান, সেক্ষেত্রে কোনাবাড়ি গাজীপুর থেকে যদি আপনার প্রোডাক্টগুলো নেন, টি শার্ট কন, পোলো শার্ট কন, হুঁশিয়ারি আইটেম কন, বাচ্চাদের যেগুলো আইটেমগুলো আছে, আপনারা ওইখান থেকে প্রোডাক্টগুলো নেন, আশা করি একদম কম দামে আপনারা ভালো পণ্যটা কিনতে পারবেন। প্রোডাক্টের গুণগত মান মোটামুটি ভালো হবে আর একদম কম রেঞ্জে। আর আমি যেগুলো ভিডিও আমি করছি ওখান থেকে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে ওনারা নিজস্ব আয়রন, পাশাপাশি কিন্তু এখানে মানে প্যাক সিস্টেম আছে, মানে ওনারা যেখানেই আয়রন করেন সেখানেই আপনার প্যাক করেন, নিজস্ব তৈরি। আর ওইখানকার আমি যতটুকু আমি দেখছি, টি শার্ট, পোলো শার্ট গুলো হাই লেভেল, যেমন চায়না পোলো গুলো 250 টাকার মধ্যে পাওয়া যায়। এছাড়া টি শার্ট গুলো যেগুলো আছে আপনার 80 থেকে 90 টাকা এর মধ্যে পাওয়া যাবে, হ্যাঁ। আর পোলো শার্ট গুলো কিন্তু আমি 90 টাকার মধ্যে ভিডিও করছি, 110 টাকার মধ্যে ভিডিও করছি, একদম যারা নিজস্ব প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে এগুলো সেল দেয়, হ্যাঁ। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এর একটা লিঙ্ক দিয়ে রাখবো। যারা কোনাবাড়ি গাজীপুর থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান, তারা কিন্তু ভিডিও দেখে দ্রুত এগুলো নিতে পারবেন। কেমন? আর একটু বলি আমি, যারা নতুন ব্যবসা করতে চান, আর আসলে তারা কিন্তু হতাশাগ্রস্ত হয় ফার্স্ট টাইমে, যে কোন ব্যবসাটা করব, আসলে ব্যবসায় লস যাবে কিনা কিনা। আসলে ব্যবসা করতে গেলে লস লাভ দুটাই স্বীকার করে ব্যবসা করতে হবে। কেমন? আর আসলে আমরা যখন ব্যবসা করতে যাই, তখন ভাবি যে আমার চাচা বা কাকা বা ভাই এই ব্যবসাটা করে এত লাভবান হয়েছে, আসলে আমি ওই ব্যবসাটা করব। আসলে ঠিক না। আসলে সে কি করলো সেটা কোনো বিষয় না, আপনি কি করলেন বা আমি কি করলাম, এই ব্যবসাটার মূল উদ্যোগ নিতে হবে। ব্যবসাটা ব্যবসাতে নামার পূর্বে আগে ব্যবসাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ। কে কি করলো ওইদিকে কান না দিয়ে নিজে কি করলাম, কোন ব্যবসাটা করব সে বিষয়ে সঠিক ধারণা দিতে হবে। এছাড়া আমি একটা বিষয় আপনাদের এই শেয়ার করি, যারা চাকরির পাশাপাশি যারা ব্যবসা করতে চান, তাদের একটা সাজেশন দিয়ে থাকি। চাকরির পাশাপাশি আপনারা কিভাবে ব্যবসা করবেন, 10,000 টাকা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। আমি একটু ধারণা দিয়ে রাখি।
মনে করেন আপনি 10,000 টাকা নিয়ে ব্যবসা করলেন, একটা টি শার্টের ব্যবসা করবেন। আর টি শার্টের আপনার 100 পিস যদি টি শার্ট কিনে নিয়ে আসেন, 90 টাকা করে পিস, আপনি 120 টাকা করে 30 টাকা করে সেল দিতে পারবেন আপনার এরিয়া ওয়াইজ। কেমন? আর আপনি কি করবেন, আপনার চাকরির পাশাপাশি আপনি মনে করেন যে একটা ফুটপাতে আপনি বসলেন, 100 পিস টি শার্ট নিয়ে আপনি প্রত্যেক দিন আপনার সর্বনিম্ন হলেও 7 থেকে 10টা কিন্তু আপনি সেল দিতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রায় 300-400-500 টাকার মতো আপনার প্রত্যেকদিন আপনার প্রফিট পাবেন। কেমন? চাকরির পাশাপাশি এগুলো করতে পারেন। এছাড়া আপনারা অনলাইন যে সিস্টেম করতে পারেন, আপনি মনে করেন যে ম্যানুফ্যাকচারিং থেকে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, স্যাম্পল প্রত্যেকটা দোকানে দোকানে দিবেন। কেমন? দোকানদার যে বলবেন যে ভাই আমার এই স্যাম্পলটা আছে, আপনি একটা পাইকারি দোকানে গেলেন আর কিছু স্যাম্পল নিয়ে আসলেন, 4-5টা স্যাম্পল নিয়ে এসে আর যারা রিটেল সেল দেন, খুচরা মার্কেটে যারা সেল দেন তাদের কাছে আপনি নিয়ে গেলেন, ভাই আমার এই স্যাম্পলও দেখেন পছন্দ হয় কিনা। 4-5টা স্যাম্পল নিয়ে আসলেন। এখানে আপনার দেখা যায় যে ওনারা যদি পছন্দ করে, প্রত্যেকটা দোকানে আমরা সর্বনিম্ন 25 পিস 30 পিস করে ওনারা অর্ডার দেবে। আর আপনি পার পিসে যদি আপনার 10 টাকা বা 5 টাকা করে লাভ নেন, এতে আপনার অনেক টাকা হবে। হ্যাঁ, তো আপনার চাকরির পাশাপাশি এরকম ভাবে আপনারা অনেকেই ব্যবসা করতে পারবেন। আর আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখে থাকেন বা ঈদের পরবর্তী সময় যারা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করলাম। অনেকে হতাশাগ্রস্ত হয়ে থাকেন যে কোন মার্কেট থেকে প্রোডাক্টগুলো কিনবো। আমি আর একটা বিষয় ইনশিওর করি, বাংলাদেশে অনেক পাইকারি মার্কেট আছে, তার মধ্যে কিন্তু টুঙ্গিতে আর একটা অন্যতম একটা পাইকারি মার্কেট। এখান থেকে আপনারা যাবতীয় পণ্যগুলো, যাবতীয় প্রোডাক্টগুলো কিন্তু একদম কম রেঞ্জে পাবেন। আর অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। টুঙ্গিতে যেগুলো প্রোডাক্টগুলো নেবেন, ফার্স্টে আপনার ইনশিওর করতে হবে, আপনার ফ্যাব্রিক্সগুলো চিনতে হবে। কেমন? ফ্যাব্রিক চিনতে হবে, সুইং সিস্টেমগুলো চিনতে হবে, আপনার প্যাটার্নগুলো চিনতে হবে। এগুলো বিষয়, খুঁটিনাটি বিষয় আগে অবশ্যই আপনাকে জ্ঞান থাকতে হবে, তাহলে ব্যবসায় নামতে হবে। হ্যাঁ, আর ফার্স্ট টাইমে আপনি বলবো বড় কোনো ব্যবসা উদ্যোগ না নিয়ে ছোট ধরনের একটা ব্যবসা করতে হবে। কেমন? কারণ ছোট থেকে মানুষ বড় হয়। লাভে যদি আপনি বড় হতে চান আসলে হলেও জট করে কিন্তু আপনি নেমে পড়তে পারেন। তো যারা ব্যবসা করতে চান, ব্যবসা ভিত্তিক ভিডিও চান, অবশ্যই রেগুলার আপনার সাজেশন আমি দিয়ে রাখবো। প্রত্যেকটা পাইকারি মার্কেটের ভিডিওগুলো দেখবেন, এখান থেকে দেখলে আপনি অনেকগুলো জ্ঞান অর্জন করতে পারবেন। ব্যবসায় নামতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় ধ্যান ধারণা থাকতে হবে, তাহলে আপনি ব্যবসা উন্নতি করবেন। ছিল আজকের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একে ব্লগস একে আর চ্যানেলটা এবং পাইকারি সেলস ফেসবুক পেজটাকে অবশ্যই শেয়ারটা পাশে রাখবেন। কেমন? আর ব্যবসা ভিত্তিক যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলে কমেন্টস করতে পারবেন। এছাড়া কোন মার্কেটে পণ্য ভালো, কোন মার্কেটে প্রোডাক্টগুলো ভালো, কোথায় গেলে ভালো পণ্যটা কিনতে পারবেন, এ বিষয়ে যদি কেউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে হবে। নেক্সট টাইম আর একটা নতুন একটা ভিডিও দেবো। আর আপনাদের কোন কোন পণ্য কোন কোন মার্কেট থেকে দরকার অবশ্যই আমাকে কমেন্টস করলে আমি আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবো। এছাড়া ব্যবসা যারা নতুন নামতে চান, নতুন ব্যবসা করতে চান, হ্যাঁ অবশ্যই আমি আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। যারা আমার সাথে যোগাযোগ করতে চান এবং কোন দোকান থেকে প্রোডাক্টগুলো নিলে ভালো প্রোডাক্ট পাবেন এবং কম দামের প্রোডাক্টগুলো পাবেন, সে বিষয়ে খুঁটিনাটি বিষয়ে আমি আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবো। আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ নক করেন, ইনশাল্লাহ আমি যথেষ্ট সাপোর্ট দেবো আপনাদেরকে বিজনেস রিলেটেড যে কোনো তথ্য দেওয়ার জন্য। তো আজকে চলে এই পর্যন্ত ভিডিও। নেক্সট কোনো ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্টস করতে হবে। সাথে সাথে আপনার কমেন্টস অনুযায়ী আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম সবাইকে।